সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, অবস্থার উন্নতি করতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বন্ধের কথা ভাবতে হবে। গতকাল শনিবার দুপুরে বিআরটিএ ভবন পরিদর্শনের পর সেখানে সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন। এর আগে গত 19 ডিসেম্বর রাজধানীর বিদ্যুৎ ভবনে এক আলোচনা সভা শেষে বিআরটিকে নিজেদের অবস্থার উন্নতির জন্য 1 মাস সময় নির্ধারণ করে দেন সড়ক উপদেষ্টা। সেই সময় প্রায় শেষ, তবে এই সময়ের মধ্যে বিআরটিএ কিছুটা উন্নতি করতে পারলেও গ্রহণযোগ্য পর্যায়ে যেতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, বিআরটিএ এর কর্মকর্তাদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তাদের আচরণ গ্রহণযোগ্য নয়। আমি তাদের এটাও বলেছি, সরকারি বিভিন্ন দপ্তর বিলুপ্ত হয়ে গেছে, কাজের যদি উন্নতি না হয় তাহলে আমরা বিআরটিএ বন্ধ করে দেওয়ার চিন্তা করব। আমরা বিআরটিএ কে সবসময় মনিটরিং এ রাখবো। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে, এটাকে আরো বাড়ানো হবে বলে জানিয়ে তিনি বলেন, গত বছর থেকে এবছরে 12% বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেয়ার পর সড়ক দুর্ঘটনা কমাতে পারিনি, এর জন্য দায় নিচ্ছি। অপরাধ স্বীকারের অংশ হিসেবে আমরা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বিআরটিএ সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি। গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্স ও যান্ত্রিক ত্রুটির কারণে যদি সড়কে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে।